বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আবারও নতুন একটা কাহিনী বলবো, যে কাহিনী শুনলেই হৃদয় ছুঁয়ে যাবে। হয়েছে ছোটোবেলায় যখন আমি বাবার মায়ের গর্ভে ছিলাম, বাবা তখন মারা যায়। জন্মের পর দেখিনি বাবাকে, বাবা তখন ইন্তেকাল করেছেন। আবার মা যখন এতদিন বড় হওয়ার পর মাকে বলতেছি, মা বাবা কোথায়? মা বলতেছে যে বাবা নেই। আমি মনে করছি যে মানুষের বাবাই বোধহয় থাকে না, কিন্তু বড় হয়ে জানলাম যে বাবা কী জিনিস। মাকে বড় হয়ে বলছি যে মা মাসে বলে বাবা থাকে না। তো মা তুই সেই সময় বারবার প্রশ্ন করতিস, আমি কি জবাব দিতাম? এই জন্য তোর কাছে আমি মিথ্যা বলেছি, আমাকে ক্ষমা করে দিস মা। তো আমি মাকে বলেছি, তখন আমার চোখ দিয়ে খুব কান্না বের হয়েছে। এখন আমার যখন ঠিক 18-12 বছর বয়সে, তখন আমার ইন্টারে যখন আমি পরীক্ষা দিব, সেই মুহূর্তে মা স্ট্রোক করলো। মা স্ট্রোক করে 3 দিনের মাথায় মা মারা গেলেন। আমি তো তখন সেই বয়সে মনে করেন যে সব হারালাম। শুধু একটা ভাই ছিল, বোনেরা আছে শ্বশুরবাড়ি, ভাইয়েরা সবাই ভিন্ন। আমার বড় 2 বছরের একটা বড় ভাই আর আমি একসঙ্গে এক বাসায় থাকার পর খুব কষ্টে মানুষ হলাম। টাকা পয়সা কোনো অভাব ছিল না, কিন্তু মনের কষ্টটার কোনো দিন আমি ঘুচাতে পারলাম না। এই মনের কষ্টে চলে গেলাম। 2 ভাই বোনে লেখাপড়া শিখলাম, লেখাপড়া শিখে চলে আসলাম শ্বশুরবাড়ি আসে সেই চাকরি করলাম, চাকরিতে জয়েন করলাম, করে বিয়ে হলো। হওয়ার পর 2টা বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে। বাচ্চা হওয়ার পর ঠিক 12 বছর পর স্বামীও মারা যায়। এখন আমার ছেলে মেয়ে 2টা কী কষ্টে, যে বাবা না থাকলে কী কষ্টে আমি যেমন বড় হয়েছি, ঠিক ওই রকম করে আমার ছেলে মেয়েকে কষ্ট করে আমার মা যেটা মানুষ করছে, আমাকে ওইভাবেই কষ্ট করে মানুষ করতে হলো। তবে আমার ছেলে মেয়ে এখন ছোটো নেই, আমার ছেলে মেয়ে খুব বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে। সেদিন ছেলে গেছিলো, মেয়ে গেছিলো, আবার মেয়ে আসছে। মেয়ে আবারও যাবে, আগামীকাল যাবে। কিন্তু মেয়ে আজ হঠাৎ আমাকে চিপে ধরে, বুকে জোরে ধরে এমন কান্না, মা আমি তোমার মুখটা না দেখে থাকতে পারবো না, আমি কিভাবে যাই, আমি পরীক্ষা দিব কিভাবে, কি করব। অনেক বুঝে কয়ে আমি আমার মেয়েকে শান্ত করালাম, করে দিয়ে এই ঘরে থুয়ে আসলাম। তো আমি আমার মেয়ে যেভাবে কান্না করতেছে, ঠিক এইভাবেই আমার মা মারা যাওয়ার পরে আমি এইভাবেই কান্না করতাম। কিন্তু আমার মেয়ের সামনে আমি কখনোই ধরা দেইনি কষ্ট। ও কাঁদতেছে, আমি হাসতেছি, আমার বুকের ভিতর কিন্তু ফেটে যাচ্ছে, তারপরে আমি হাসতেছি যে আমি যদি কষ্ট পাই তাহলে সে আরও বেশি কষ্ট পাবে। এই জন্য আমি ওতে যেন কষ্ট না পাই, এই জন্য আমি তাকে কষ্ট না দেওয়ার জন্য আমি হাসে তাকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এমনও জীবন কারো হয় যে ডাল ধরে সেই ডালই ভেঙে যায়। তে আমার ছেলে তো চলে গেছে সেদিন, আর মেয়ে যাবে কালকে। তো আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।